ক্যাম্পাসে একটা শিক্ষার্থী খুনের শিকার হয়েছে, তাকে নিয়ে কোনো ধরনের অপরাজনীতি করবার সুযোগ নেই। এখানে আমাদের সচেতন প্রত্যেকটা শিক্ষার্থী এবং পলিটিক্যাল সংগঠনের অ্যাক্টিভিস্টদের দায়িত্ব হইল এখন কেন হয়েছে, কোন কারণে এখনের প্রেক্ষাপটের সুযোগ তৈরি হয়েছে সেটা অ্যানালাইসিস করা। সেটা কারণ হচ্ছে এই যে সোহরাওয়ার্দী উদ্যানের মাদকের কারবারি, সোহরাওয়ার্দী উদ্যানের অনিরাপত্তা এবং এখানে অন্যান্য যারা ছিনতাইকারী তাদের থাকা, এবং ক্যাম্পাসের শিক্ষার্থীরা এখানে যে গেট থাকে সেই চারপাশে গেটগুলো ওপেন থাকা। সেই অ্যানালাইসিস সাপেক্ষে আমাদের এটা নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো উচিত এবং একই সাথে এই যে ভিকটিম ফ্যামিলির পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি উচিত হচ্ছে এই বিচারের দাবিটা নিশ্চিতভাবে জানানো এবং সংশ্লিষ্ট অথরিটিকে চাপ দেওয়া। এই জায়গায় এটাকে লাশের রাজনীতি করা এবং এক একজন এক এক পক্ষ নিয়ে রাজনীতি করছে, কোনোটাই ইতিবাচক না। এটা খুবই গর্বিত কাজ। এখানে নিশ্চিতভাবে প্রশাসনের ব্যর্থতা আছে এবং আমরা দেখেছি এর আগে যে খুনটা হয়েছে তোফাজ্জল হত্যাকাণ্ড, সেই খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে এখন সম্ভবত 8 জন আসামি এখন কারাগারে আছে এটা, এবং তারা বিচারের মুখোমুখি হয়েছে। এরপর থেকে ক্যাম্পাস মোটামুটি শৃঙ্খলায় আসছে বলে আমাদের কাছে মনে হয়েছিল এবং ক্যাম্পাস চারপাশে লক করে দেওয়া হয়েছিল, বহিরাগত আসতো না। এই যে সোহরাওয়ার্দী গেটগুলো লক করে দেওয়া হয়েছিল, মাদকের চোরাকারবারি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনক হচ্ছে শিক্ষার্থীদের একটা মানে বিশেষ একটা চক্র এবং শিক্ষকদের একটা বিশেষ একটা চক্রের চাপে পড়ে ইউনিভার্সিটি প্রশাসন বাধ্য হয়েছে এই যে গেটগুলো, ইভেন একটা চক্র গিয়ে সোহরাওয়ার্দী এই তালাবদ্ধ করা গেট ভেঙে দিয়েছিল এবং এই চারপাশ ক্যাম্পাস আটকায় দেওয়া যেটা ছিল সেটার বিরুদ্ধে আন্দোলন করেছে। এটা একইভাবে প্রশাসনের যেমন দায় আছে, এই যে চক্রটা ইউনিভার্সিটি প্রশাসনকে বাধ্য করেছে, এই মব ক্রিয়েট করে বাধ্য করেছে এই নিরাপদ ক্যাম্পাস উদ্যোগ থেকে ফিরে আসবার জন্য, তাদেরও এখানে দায় আছে। ইউনিভার্সিটি প্রশাসনের ব্যর্থতা হচ্ছে ছোট্ট একটা চক্রের বিরোধিতার মুখোমুখি হওয়ার পরে তারা ঘাবড়ে গিয়ে কিংবা ওই জায়গাটা আমলে নিয়ে বিশাল সংখ্যক শিক্ষার্থীর যে দাবি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা সেটা পারে নাই। এটা ইউনিভার্সিটি প্রশাসনের চরমতম ব্যর্থতা। এখন দায়িত্ব হচ্ছে এটা এখন আবার নতুনভাবে নিশ্চিত করা এবং যে কোনো গ্রুপ তার পলিটিক্যালহীন উদ্দেশ্যে এই ধরনের সুন্দর উদ্যোগের বিরোধিতা করলে সেটা আমলে না নিয়ে শিক্ষার্থীদের পক্ষে ইউনিভার্সিটি প্রশাসনের শক্ত অবস্থান থাকাটা তাদের দায়িত্ব। প্রথমত এই সাম্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং কঠিনভাবে শাস্তির মুখোমুখি করা। সেকেন্ড, পুরো ঘটনা উন্মুক্ত করা, এটা কোন প্রেক্ষিতে হয়েছে এবং কোন কোন চক্র এখানে দায়ী। এবং থার্ড হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে এখানে যত রকমের মাদক কিংবা চোরাকারবারি অথবা অসামাজিক কাজের বিজনেস এবং অন্যান্য জিনিস প্রচলিত সব কিছুর যারা সিন্ডিকেট এখানে পরিচালনা করে তাদেরকে উন্মুক্ত করা এবং শাস্তির আওতায় নিয়ে এসে এটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া। ফোর্থ হচ্ছে এখানে যেটা জরুরি, ক্যাম্পাসটা পার্মানেন্টলি সোহরাওয়ার্দী উদ্যান এরিয়া সহ 4-5টা যেখানে সংশ্লিষ্ট অথরিটি আছে তাদের সাথে কথা বলে পুরোটা এরিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণ এবং বহিরাগত মুক্ত করবার চেষ্টা করা এবং এটা নিশ্চিত করা। এখানে যদি কোনো শিক্ষার্থী কিংবা শিক্ষক তাদের রাজনৈতিক হেন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এটা বাধাগ্রস্ত করে, সেটাকে আমলে না নিয়ে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়া ইউনিভার্সিটি প্রশাসনের ফার্স্ট অ্যান্ড একদম প্রাইম কাজ বলে মনে করি। সেই লক্ষ্যে তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। প্রশাসন যদি এখানে ব্যর্থ হয় নিরাপত্তা নিশ্চিত করতে, অবশ্যই এ প্রশাসনকে পদত্যাগ করতে হবে। আমরা কোনো ব্যক্তির বিপক্ষে না, আমরা কোনো ব্যক্তির বিপক্ষে আমরা দাবি না, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিপক্ষে আমাদের অবস্থান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা নৈতিক দায়িত্ব প্রত্যেকটা শিক্ষার্থীকে নিরাপত্তা দেওয়া, নিরাপত্তা বিধান করা, সেইটার ব্যাপারে যতক্ষণ আমরা নিশ্চিত না হব ততক্ষণ আমরা আমাদের দাবির প্রতি অবিচল থাকবো।